সকালের নাস্তায় যদি এরকম গরম গরম পরোটা হয়, নাস্তাটা কেমন হয় বলেন তো? তা আমার তো সকাল সকাল পরোটা অনেক ভাল লাগে, কিন্তু একটার বেশি পরোটা আমি কখনই খেতে পারি না। অনেকের কাছ থেকে শুনি অনেকের নাকি 3-4টা পরোটা একসাথে খেতে পারে। ভাই আমি আবার এতগুলা খাইতে পারি না, একটাই এনা। নাস্তা শেষ করে চলে গেলাম ছাদে, আর ছাদ থেকে অনেকগুলা সবজি নিয়ে আসলাম। এরকম একটা ছাদ বাগান থাকলে সবজির কোনো অভাবই হয় না। বেলগুলা দেখে কেউ আবার ভাইবেন না যে আমার ছাদে আবার বেল গাছ আছে। ভাই বেলগুলো আমি নিয়ে আসছিলাম গ্রাম থেকে। আর এই কচি কচি সবজিগুলো আমি নিয়ে আসি আমার ছাদ বাগান থেকে। তা আজকে এই সবজি দিয়ে রান্না হবে। আর এখানে ছিল ধনিয়া পাতা, আর এই দেশি ধনিয়া পাতা কিন্তু এখন বেশি একটা পাওয়া যায় না বাজারে। তা আমার ছাদে কিন্তু সবসময় ধনিয়া পাতা পাওয়া যায়। দুন্দুলগুলো আর কি সুন্দর করে কেটে ধুয়ে নিলাম, এগুলো আজকে ভাজি করব। তারপর যেটা করব সেটা হচ্ছে যে পুঁই শাকগুলো নিয়ে আসছিলাম, এইগুলা দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতুরি করব। অনেকে পাতুরি বলে, অনেকে আবার মুড়িঘন্টা বলে। এই রান্নাটা আমি শিখেছি আমার মা এবং আমার শাশুড়ি, তারা দুজনেই এই রান্নাটা অনেক পছন্দ করতো, তাদের কাছ থেকেই শেখা। আর সাইডে অ্যাকচুয়ালি আমি দুধ জাল করে নিচ্ছি। তো এই ইলিশ মাছের কাঁটাগুলা কিন্তু আমি ফেলে দিছি, মানে সিদ্ধ করে তারপর কাঁটাগুলো আর কি বেছে নিলাম। মশলা কষানোর পর কাটা বেছে রাখা যে মাছটা ছিল সেটা দিয়ে আর কি ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। এই খাবারটা কিন্তু অনেক মজার, আমাদের মুন্সিগঞ্জে এটা অনেকেই খেয়ে থাকে। আমার মা এবং আমার শাশুড়ি তাদের দুজনের অনেক পছন্দ ছিল, তাদের কাছ থেকে এই রান্নাটা আমার শেখা, কিন্তু খেতে খুবই ভাল লাগে। তো সাথে ছিল হচ্ছে ভাজি, দুন্দুল ভাজি। এটা আমাদের এলাকায় দুন্দুল বলে, আমার শ্বশুরবাড়ির এলাকায় আবার বলে হচ্ছে মুলাম। এক এক জায়গায় এক এক রকম বলে আর কি। তো আর কি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দেওয়ার কারণে এটার টেস্টটা কিন্তু আরও বেড়ে গেল। তো রান্নার পর কিন্তু দেখতে এরকম হয়েছে, খুব সুন্দর লাগতেছে। আর এখানে ছিল মাংস রান্না, এটা হচ্ছে আমার মেয়েদের জন্য। তারা আবার এই শাকসবজি কিছুই পছন্দ করে না, মানে তাদের খাবার আমি খেতে পারি না আর আমার খাবার তারা খেতে পারে না, এ হচ্ছে একটা অবস্থা। তো এর জন্য আর কি আমার এই শাকসবজি পাতালতা খাওয়া হয় না। আর আজকে যেহেতু খালা আসে নাই, আজকে সব কাজ আমার নিজে হাতেই করতে হয়েছে। ওই যে বলে না, আপনি যত জমিদারের মেয়ে হন না কেন আর যত জমিদারের বউই হন না কেন, দিন শেষে কাজ আপনারই করতে হবে। যেদিন বুয়া না আসে সেদিন আমরা কাজের বুয়ার থেকেও বেশি খারাপ অবস্থা হয়ে যায়। তো এটা আমার ক্ষেত্রেও হয়। আমি কাজ থেকে যতই বাঁচতে চাই ভাই, দিন শেষে আমারই মাঝে মধ্যে কাজ করতে হয়। আর সেদিন তো অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর এই শাক পাতা রান্না করলে কিন্তু আরো বেশি সময় লাগে আর কষ্টটা একটু বেড়ে যায়। আমার আবার একটা চোরামি অভ্যাস ছিল, কাজ করা দেখলেই আমার মাথা গরম হয়ে যেত। যখন শ্বশুর বাড়িতে কাজ থাকতো তখন বাবার বাড়িতে চলে যেতাম। আর যখন দেখতাম যে বাবার বাড়িতে কোনো কাজ করা হচ্ছে, তখন আবার ভয়ে শ্বশুর বাড়িতে চলে আসতাম। এরকম চুরি করে করে আমার সময়গুলো কাটে। কিন্তু এখন তো নিজের সংসার, নিজের সব কিছু, যত যাই করি না কেন দিন শেষে কাজ করতেই হয়। তাই তো আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন হচ্ছে ভাত খাবার পালা। আর দুপুরে এরকম নিজ হাতে সবজি লাগানো, সেই সবজি দিয়ে ভাত খাওয়ার মজাই কিন্তু একটু অন্যরকম।